আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিয়াম। আজ আমার সাথে আছে আমার জেঠাতো ভাই আশিক। আমরা আজ এমন একটা ঘটনার কথা বলবো যেটা আমাদের এই সরকারপাড়া গ্রামে ঘটেছিল। সত্যি বলতে ঘটনাটা মনে পড়লে আজও আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। একদম ঠিক। আমরা সচরাচর এসব নিয়ে কথা বলি না, কিন্তু সেদিন রাতে যা ঘটেছিল তা আপনাদের জানানোর দরকার। সময়টা ছিল রাত প্রায় 2টো। আমরা দুজন একসাথে বসে ফ্রি ফায়ারে র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম। আমরা তখন গেমে একদম মগ্ন। হঠাৎ খেয়াল করলাম আমাদের ফোনের টাচ যেন কাজ করছে না। গেমের ক্যারেক্টারগুলো নিজে নিজেই এক জায়গায় দাঁড়িয়ে কাঁপছে। আমরা ভাবলাম নেটওয়ার্কের সমস্যা, কিন্তু ঠিক তখনই আমাদের ঘরের ঠিক পেছনের বাঁশঝাড় আর বেড়ার ওপাশ থেকে একটা আওয়াজ এলো, কড়কড় মড়মড়। মনে হলো বিশাল কোনো ভারী কিছু আমাদের ঘরের বেড়াটা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আমাদের সরকার পাড়ার ওই দিকটা এমনিতেই খুব নির্জন। আমি আশিককে ইশারা করলাম চুপ থাকতে। ভয়ে আমাদের বুক তখন ধরফর করছে। আমি খুব সাবধানে জানালার পর্দাটা সরালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও দেখলাম আমাদের বেড়াটা কেউ যেন ওপর থেকে খামচিয়ে ধরছে। ওটা মানুষের হাত হতে পারে না, হাতটা ছিল অস্বাভাবিক লম্বা আর কালো। আমি তখন সিয়ামের হাতটা শক্ত করে ধরলাম। আমরা দেখলাম বেড়ার ফাঁক দিয়ে দুটো আগুনের মতো লাল চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আর অদ্ভুত এক পচা মাংসের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। ওই মুহূর্তটা মনে হলে আজও আমার দম বন্ধ হয়ে আসে। আমরা কোনো মতে আল্লাহর নাম নিতে শুরু করলাম। হঠাৎ এক বিকট চিৎকারে সারা গ্রাম যেন কেঁপে উঠল। সেই ছায়াটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় আমাদের দরজায় এমন এক জোরে ধাক্কা দিয়ে গেল যে মনে হলো দরজাটা ভেঙেই পড়বে। দাঁড়াম! সকালবেলা আমরা সাহস করে বাইরে গিয়ে যা দেখলাম তা আমাদের স্তব্ধ করে দিল। আমাদের ঘরের শক্ত বেড়াটা 3 আঙুলের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে আছে, কিন্তু মাটিতে কোনো মানুষের পায়ের ছাপ নেই। সরকারপাড়ার সেই রাতে আসলে কি এসেছিল আমরা আজও জানি না। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, বিশেষ করে আমাদের এলাকার মানুষ, আপনারা কি কখনো এমন কিছু অনুভব করেছেন?